এবার যে খবরের দিকে নজর রাখবো, আগামী 23শে এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া। সেই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাকরিজীবী অর্থাৎ ভোট কর্মীরা আজ ভোট দিতে হাজির হয় মুর্শিদাবাদ জেলার লালবাগের সিংহি স্কুল ও লালবাগ বালিকা বিদ্যালয় স্কুলে। তবে ভোট দিতে এসে একাধিক সমস্যার সম্মুখীন হয় ভোট কর্মীরা, এমনই দাবি করছেন ভোট কর্মীরা। ভোট কর্মীদের অভিযোগ, ভোট গ্রহণে পর্যাপ্ত ব্যবস্থা নেই, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই, ফ্যানের ব্যবস্থা নেই, আর এই প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উপরন্তু ভোট গ্রহণের জন্য একটি মাত্র কক্ষ ব্যবহার করা হয়েছে, যার ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া অনেক দেরিতে চলছে। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ভোট কর্মীরা। কেউ নির্বাচন কমিশনকে দায়ী করছেন, কেউ রাজ্য সরকারকে দায়ী করছেন, আবার কেউ কেন্দ্র সরকারকে দায়ী করছেন। তবে সমস্ত প্রতিকূলতার মধ্যে ভোট কর্মীরা একটাই বার্তা দিলেন, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা সেই অধিকার প্রয়োগ করবই। এই বিষয়ে বিস্তারিত কি বলছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের লালবাগ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখরিগঞ্জ নিউজ। ভোট কর্মীদের ভোট নেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ রকমই আলাদা দেখছি। আমি বহু বছর ধরে ভোট কর্মী হিসেবে কাজ করছি। এই পদ্ধতিতে আমরা ভোট দান করি না, আমাদের ব্যালট পেপার বাড়িতে পোস্টালের মাধ্যমে যায়। কিন্তু এবার যে বিশৃঙ্খল পরিস্থিতিতে আমরা সম্মুখীন হয়েছি, তাতে প্রত্যেককেই ক্ষুব্ধ এবং এখানে অস্বাস্থ্যকর পরিবেশে দু একজন অসুস্থ হয়ে যাচ্ছে। তাদের জলের ব্যবস্থা নেই, তাদের কোনো টিফিন চায়ের ব্যবস্থা নেই, তবু তারা দাঁড়িয়ে আছে। এই ভোট খুবই গুরুত্বপূর্ণ ভোট এবং এই ভোট তারা দেবেই। তার জন্য যতক্ষণ দরকার, যত সময় দরকার লাইনে এই কষ্টভাবে দাঁড়িয়ে থাকবে, তবু লাইন ছেড়ে যাবে না। আমরা একটাই অনুরোধ করব যে আমাদের যারা ভোট কর্মী, যারা এই ভোট ব্যবস্থায় সম্পূর্ণ অগ্রগণী ভূমিকা পালন করে, তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশনের উচিত একটু দৃষ্টি নিক্ষেপ করা। প্রচন্ড কষ্টের মধ্যে 2 দিন 3 দিন ধরে তারা পরিশ্রম করবে। 23 তারিখে 22 তারিখ থেকে শুরু হবে। তার আগে যে এই ট্রায়াল হচ্ছে, এতে বোঝা যাচ্ছে আরো সাংঘাতিক পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। অনুরোধ করব নির্বাচন কমিশনকে সকলের সুবন্দোবস্ত করে এই ভোট প্রক্রিয়াকে সুসম্পন্ন করে শান্তিপূর্ণ করে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলার মধ্যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এই আশা এবং আবেদন রাখছি। আমার নাম সৌমিত্র আচার্য, কাশিমবাজার, বহরমপুর। অব্যবস্থা চলছে, এত অব্যবস্থা তো ভোট কর্মীদের মানে নির্বাচন কমিশন বা কমিশনার চাইছে না যে ভোট কর্মীরা ভোট দিক। ভোট কর্মীরা যদি ভোট দিতে না পারে, তাহলে বুথের ভোটারদের কিভাবে ভোট দিবে? এরা চাইছে না যে ভোটটা হোক, আর ভোট কর্মীদেরকে এরা ভোট দিয়ে দেওয়া হোক বা ভোট হোক, এরাই চাইছে না। আমাদের ভোট কর্মী আমাদের যদি এত অবস্থা থাকে, তাহলে ভোটে কতটা অবস্থা আছে, মানুষের ভোট কতটা মানুষকে ডিলেটেড করা হচ্ছে, এইভাবেই অবস্থা করছে না। এরকম ভাবে ভোট হয় না। আমরা কোনোদিন লাইফ টাইমে এভাবে ভোট কর্মী হিসাবে এরকম ভোট দিইনি। এত ব্যবস্থা চলছে, এত সিস্টেমের অভাব, নির্বাচন কমিশনের এত সিস্টেমের অভাব, তা বলা যায় না। এইভাবে অবস্থা করতে আমাদের ভোট দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা 100 কিলোমিটার দূর থেকে এসেছি, আমরা যদি ফিরে যাই তাহলে ভোটটা কোথায় দেবো? হ্যাঁ, আমরা জলঙ্গি থেকে এসেছি। তারপরে বলছে যে এখানে প্রায় ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছে, এখনো কম করে 3 ঘন্টা লাগবে। আমার নাম শফিকুল ইসলাম। বলুন, এখানে বিভিন্ন সাব ডিভিশনের ভোট কর্মীরা এসছে এখানে। হ্যাঁ, বিভিন্ন অ্যাসেম্বলির ভোট কর্মীরা এখানে এসছে। এবার সেইভাবে ভোট এখানে কত রকমের ভোট আছে, এর কোনো ঠিক নেই যে কতগুলো অ্যাসেম্বলির ভোট কর্মী এখানে ডাকা হয়েছে। আমাদের সেই ধারণা নেই। শফিকুল ইসলাম। ভোটটা না দিতে পারে তারই একটা চক্রান্ত, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এটাই কারণ বলছি যে যাতে যেভাবে ব্যালটটা আমাদের দেওয়া হয়, সেই ব্যালটটা সেভাবে দিচ্ছে না। ব্যালটটা হঠাৎ করে বলছে এখানে ইলেকশন হবে, এখানে ভোট দেওয়া হবে। কি বলে এমন ভাবে করা হয়েছে যাতে ভোটটা না দিতে পারে, অনেকে বেরিয়ে চলে যায়। আজকে কি ট্রেনিং আছে, তো ট্রেনিং এর দিনে এভাবে ভোটটা হয় না কোনো সময়। আমাদের তো ব্যালটের ভোট। উনি কিন্তু জেনে গেছে যে সরকারি কর্মচারীরা ভোট দেবে না আমাকে, তার জন্য সেই পরিকল্পনা করে এইভাবে ভোটটা করানো হচ্ছে। ভোটটা কিন্তু এইভাবে লুট করার জন্য, ভোটটা লুট করার জন্য এটা করা হয়েছে। চক্রান্ত মনে হচ্ছে ভোটটা লুট, যাতে সরকারি কর্মচারীরা ভোটটা না দিতে পারে। ভোটটা সরকারি কর্মচারীরা যাতে না দিতে পারে, সেটারই চক্রান্ত এটা। সমস্যা আপনি দেখুন না,
কর্মচারীকে এভাবে ম্যানেজ করতে পারে না। অনেকে ভোট না দিয়ে চলে গেছে, অনেকে ভোট না দিয়ে চলে গেছে, আমরা ভোট দেবো না। দিদি বলে যৌথভাবে চাইছে কর্মচারীরা যাতে ভোটে অংশগ্রহণ করতে না পারে, তার জন্য এই ব্যবস্থা। কর্মচারীদের ভোটে অংশগ্রহণ করলে দিদি মোদির ভয় যে তারা ভোট পাবে না, তাই এইভাবে ব্যবস্থা করেছে। এইভাবে ভোট হয় না। গত দিনে নির্বাচনে অংশগ্রহণ করেছি, কোনোদিন এই ব্যবস্থা ছিল না। আমাদের পোস্টাল ব্যালট বাড়িতে পৌঁছে গেছে, বাড়িতে আমরা ভোট দিয়ে আমরা ডিসিআরসির বক্সে ফেলেছি। সেই ব্যবস্থাপনা থেকে 2 ঘন্টার পর লাইন, এত জায়গা থাকা সত্ত্বেও আর একটা কাউন্টার করেনি। সেই কাউন্টার করার জন্য বারবার দাবি করা সত্ত্বেও এই দাবি পূরণ না করে তারা মাস্টার মশাই এবং ভোট কর্মীদেরকে নিয়ে খেলা করছে। খেলা, এই খেলার বিরুদ্ধে আমরা বিচার চাইছি। অবিলম্বে নির্বাচন কমিশনকে সমস্ত কর্মচারী যাতে ভোটে অংশগ্রহণ করতে পারে তার জন্য দ্বিতীয় একটা কাউন্টার করা হোক। অবিলম্বে সেই কাউন্টার করার দাবি করছি। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আলম, আমি ভোট কর্মী। আরো একটা ব্যাপার হচ্ছে, আমার বাড়ি রানীনগর।